আমার জীবনের সেরা ট্রিপগুলোর মধ্যে এই ট্রিপটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিজ রকিং লাইফ। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ইনফ্যাক্ট আমরা সবাই খুব ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা প্রায় 1.5 থেকে 2 বছর আগে শ্যুট করা, যখন আমি মুম্বাইয়ে ছিলাম। মুম্বাই আর কলকাতার জীবনটা আমার কাছে আকাশ পাতাল তফাৎ। মুম্বাইয়ে আমি কখনো ফিল করিনি যে আমি ম্যারিড। আমি আর আমার হাজব্যান্ড যখন তখন আমরা ঘুরতে বেরিয়ে যেতাম। আমরা দুজনেই প্রকৃতিপ্রেমী। কখনো সমুদ্রে যেতাম, কখনো পাহাড় যেতাম, কখনো জঙ্গলে যেতাম। বর্ষার সময় ঝর্ণা দেখতে যেতাম। যখন আমি প্রথম মুম্বাই গেছিলাম তখন আমার মনে অনেক প্রশ্ন ছিল যে আমি খুব গ্রামের মেয়ে। মুম্বাই শহর বলতে আমি বুঝি একদম কংক্রিটের শহর, কিন্তু জান কখনো সেটা আমাকে ফিল করতেই দেয়নি। আমার জন্য এমন একটা জায়গা পছন্দ করেছিল যেটা সবার স্বপ্নের জায়গা হতে পারে। আমি যেখানে থাকতাম মুম্বাইয়ের, সেই জায়গাটা পুরো হিল এরিয়া ছিল। তার কাছাকাছি সমুদ্র, ঝর্ণা, একটা লেক ছিল জানো, যেটা আমাদের দুজনের ভীষণ পছন্দের। মাঝে মাঝে ওখানে চলে যেতাম সকালবেলা। আমরা যেখানে থাকতাম সেখানে কাছাকাছি জঙ্গলে হরিণ দেখতে পেতাম, অনেক বন্য জীবজন্তু ছিল। তো মুম্বাই লাইফটা আমি খুব মিস করি, কারণ মুম্বাই আমাকে অনেক কিছু দিয়েছে। এখনও ওখানে অনেক কিছু আছে যেগুলো আমার একার। তবে হ্যাঁ, আমি কলকাতাটাকে যখন মুম্বাইয়ে ছিলাম খুব মিস করতাম। আমি খুব চাইতাম আমার ফ্যামিলির কাছাকাছি এসে থাকতে, আমার কালচারের কাছাকাছি থাকতে। হ্যাঁ, ইচ্ছে আছে আবার ওখানে একদিন ঘুরতে যাওয়ার। ওই যে ওই লেকটা বললাম না আমাদের দুজনের খুব পছন্দের, তো সেখানে আবার একদিন ঘুরতে যাব। এই লোনাভালার এই যে গ্রামটা, ছোট্ট একটা গ্রাম যেটা রূপকথার মতো সুন্দর, সেখানেও একবার ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। এরকম অনেক ইচ্ছে আমাদের দুজনের আছে। আশা করি একদিন ভগবান ঠিক পূরণ করবে। তো চলো আজকে ওই কথাগুলো বলি যে সেদিন আমরা কি কি করেছিলাম। আমরা যেখানে গেছিলাম সেটা আমাদের ঘর থেকে, মানে আমি যেখানে থাকতাম মুম্বাইয়ের, সেখান থেকে প্রায় 2 ঘন্টা গাড়িতে লেগেছিল। তারপরে গাড়িতে যাওয়ার পথে আমরা চা খেয়েছিলাম। চা খাওয়ার পরে যেখানে গিয়ে পৌঁছালাম, সে জায়গাটা দেখে না আমরা দুজনেই পুরো থতমত খেয়ে গেছি। এতটা সুন্দর, ঠিক রূপকথার মতো একটা গ্রাম, চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজ আর সবুজ। তবে এর সৌন্দর্যটা বর্ষাকালে মনে হয় 2 গুণ 3 গুণ 4 গুণ বেড়ে যায়। তার কারণ তোমরা যারা যারা জানো, মহারাষ্ট্রে খুব বৃষ্টি পড়ে, সারাক্ষণ ঝমঝম করে বৃষ্টি পড়তেই থাকে। আর বৃষ্টি পড়ার কারণে চারিদিকে ঝর্ণাও হয়, তো সেই কারণে এই গ্রামটা আরও সুন্দর হয়ে যায়। তো ওখানে যাওয়ার পরে আমরা একটু পোহা খেয়ে নিলাম। যদিও আমি ব্রেকফাস্টে আমার পছন্দের লুচি ঘুগনি নিয়ে গেছিলাম। যাদের বাড়ি গেছিলাম তারা ফুল ভেজিটেরিয়ান ছিল, তো আমাদের জন্য পোহা বানিয়েছিল। আর আমার লুচি তরকারি সবার খুব ভালো লেগেছে। আমার রান্না ওরা ভেজিটেরিয়ান হলেও খুব পছন্দ করতো। যারা আমার ফ্রেন্ড ছিল ওখানে, খেয়ে খুব প্রশংসা করতো আমার রান্নার, তো ওদেরও খুব ভালো লেগেছিল। খাওয়ার পরে আমরা চলে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছ জানকে পুরো বাচ্চার মতো হয়ে গেছে। সত্যি কথায় এত জটিলতার শহরে, জটিলতার জায়গায় জান যেন এক টুকরো সরলতা। সত্যি কথায় ওর সরলতা, ওর বাচ্চামো আমার খুব ভালো লাগে। আর আমি যদি যেখানে যাই সেখানে যদি জল থাকে না, আমি ওকে ছোট্ট বাচ্চার মতো আগলে রাখি। কারণ জান জল দেখলে নিজেকে একদম আটকে রাখতে পারে না। সানগ্লাস, ঘড়ি, ওয়ালেট, জুতো যেটা পরেই থাকবে সেটা পরেই জলে নেমে যাবে। আমি একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, অমনি দেখি জান জলে নেমে পড়েছে আর ওরকম করছে। আর জানো আমি এগুলো খুব ভালোবাসি তোমার। আমি যখন ফ্রি টাইম থাকি আমি এই ভিডিওগুলো দেখতে থাকি। তোমার এই খুনসুটি ভরা, এই যে আমাকে আদর করো, তারপরে এই যে তোমার খুনসুটিগুলো আমার খুব ভালো লাগে। তো আমি এগুলো ক্যাপচার করছিলাম আর ও খুব মজা করছিল। আমার তো ইচ্ছে করছিল, আর ও আমাকে মাঝে মাঝে ডাকছিল।
জানো তো, ওর আমি বেস্ট ফ্রেন্ড আর আমারও ও বেস্ট ফ্রেন্ড। আমরা যখন কোথাও যাই, আমরা সবার সঙ্গে গেলেও না দুজন আলাদা আলাদা টাইম কাটাতে পারি। সত্যি, এখানে আমরা 5 থেকে 6 জন মিলে গেছিলাম, কিন্তু ওরা একটা জায়গায়, আমরা দুজনে আলাদা জায়গায় চলে গেছি। সেখানে একটা ট্রাইপডের মধ্যে আমার ফোনটা রেখেছি আর এই সুন্দর মেমোরিগুলো ক্যাপচার করার জন্য। আর আমি জলে নেমে গেছি। জলে নামার পরে দেখতেই পাচ্ছ জান আমাকে কি করছে। তো এরকমভাবেই কেটেছিল 3 থেকে 4 ঘন্টা। যখনই আমরা ভাবি উঠে এবার বাড়ি যাব, মানে যাদের বাড়ি গেছিলাম, কিন্তু একটু দূরে দূরে গিয়ে দেখি আরও একটা সুন্দর ঝর্ণা। প্রায় 3 থেকে 4 ঘন্টা স্নান করে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। জানো তো, একটা কথা আছে যে তোমার বাবা আর তোমার স্বামী যেরকমভাবে তোমাকে ট্রিট করবে, পুরো পৃথিবী তোমাকে সেরকমভাবে ট্রিট করবে। তো বাবার কাছে প্রত্যেকটা মেয়ে রাজকন্যা, কিন্তু স্বামীর কাছে সবাই রানী হতে পারে না। আমি খুব লাকি যে আমার মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড আগলে রাখে। আমি ওর কাছে ঠিক বাচ্চার মতো। সত্যি কথায়, ও যেমন, আমি যেমন ওকে বাচ্চার মতো আগলে রাখি, ও আমাকে বাচ্চার মতো আগলে রাখে। মুম্বাইয়ের যে মানুষগুলো আমাকে এত আপন করে নিয়েছিল, তার পুরো ক্রেডিটটাই জানের। কারণ ওরা দেখতো যে জান আমাকে কীরকমভাবে প্যাম্পার করে। না হলে বলো, অত বড় একটা শহর, সেখানে আমি সত্যি কথাই, আমি ইংলিশ ভালো বলতে পারি না, হিন্দি বলতে পারি না, তবুও ওরা আমাকে এতটা প্যাম্পার করতো, এতটা ভালোবাসতো। আমি আজও ওদের খুব মিস করি। ওখানে আমার একটা গ্রুপ ছিল, আমি সকালবেলায় যোগা করতে যেতাম, হাঁটতে যেতাম, আর তারা আমাকে এতটাই ভালোবাসতো না। আমি ওদের ভীষণ ভালোবাসি, এখনও ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। তো জান আমাকে যেরকমভাবে ট্রিট করছে, এটা কিন্তু সব সময় চলতেই থাকে। মানে আমি যে ভিডিও ক্যাপচার করেছি বলে না, ও আমাকে ঠিক বাচ্চার মতোই আগলে রাখে। আমি নির্দ্বিধায়, আমি যেরকম, আমি সেরকমভাবে ওর কাছে চলতে পারি। এর থেকে আর কি চাই বলো ভগবানের কাছে? তো আমার একটাই চাওয়া ভগবানের কাছে, ঝান যেন সুস্থ থাকে, আর আমরা যেরকম আছি সেরকমভাবেই যেন সারা জীবন কাটিয়ে দিতে পারি। বরাবরই আমি ভগবানের কাছে যা চেয়েছি, ভগবান আমাকে তার থেকে অনেক বেশি দিয়েছে। আর হ্যাঁ, আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগলো। কেমন লাগলো জানাতে ভুলো না। আর পুরো ভিডিওটা যদি দিই তাহলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্যই ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও একটা পার্ট নিয়ে আসবো, তারপরে কি করলাম। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর কীরকম ভিডিও দেখতে চাও আমাদের, তো প্লিজ জানিও। এবার ভাবছি যে ডেলি ভ্লগ বানাবো। তো ডেলি ভ্লগ বানালে কেমন লাগবে, তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানিও। চলো বাই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকো।